ব্রেকআপ কেন হয়? ব্রেকআপ জারি হয় সেই বোঝে কি মারাত্মক যন্ত্রণা। ব্রেকআপ তো আর এমনি এমনি হয় না, ব্রেকআপের পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। তো তোমাদের রিলেশনটাও নিশ্চয়ই ব্রেকআপ হয়েছিল, তার পেছনেও কোনো না কোনো রিজন তো অবশ্যই ছিল। তো আজকে আমি ব্রেকআপ হয়ে যাওয়ার এমন কিছু কারণ নিয়ে আলোচনা করব, যে কারণগুলো বা যে ভুলগুলো তোমরা তোমাদের রিলেশনের মধ্যে করেছিলে। এই ভিডিওটা দেখার পর ভবিষ্যতে তুমি যদি কোনো রিলেশনে যাও, এই মিস্টেকগুলো যেন না কোনোদিনও করতে পারো, সেই জন্যই আজকে আমার এই ভিডিওটা বানানো। দেখো, ভুল নাম্বার 1, সমবয়সী প্রেম। সমবয়সী বলতে একই এজের। ধরো না, একটা মেয়ের আমাদের গ্রামে গঞ্জের দিকে দেখলে তার বিয়ে দিয়ে দেয় 17-18 বছর সামথিং, এরকম বয়সে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। তো তোমার বয়স যদি 17-18 হয়, তুমি সেই এইচএস দেওয়ার পরে সেই আবার পড়াশোনা কন্টিনিউ করতেছো, বা তুমি কোনো এমন কোনো কাজের মধ্যে যুক্ত হয়েছো যে কাজে তুমি এখনো সফল হতে পারোনি। আর তোমার ফ্যামিলি আছে, কারো হয়তো ছোট ছোট ভাই বোন আছে, বা তোমার মা বাবাকে তুমি ঠিকমতো পয়সা উপার্জন করে তাদেরকে সাহায্য করতে পারোনি, বা তুমি জীবনে সফল হতে পারোনি। বাট তুমি একটা রিলেশনের মধ্যে জড়িয়ে ফেলেছো, এমন একটা মানুষের সাথে রিলেশনে জড়িয়ে পড়েছো যার দুদিন পরে বিয়ে দিয়ে দেবে, এবং তুমি এখনো ঠিকভাবে ম্যাচুরেট হয়ে উঠতে পারোনি, কর্মজীবনে ঠিকঠাক দক্ষ হয়ে উঠতে পারোনি, কিন্তু তুমি প্রেম করে নিয়েছো। এদিকে ভালোবাসার মানুষকে হারাবে, না এদিকে তোমার মা বাবার স্বপ্ন পূরণ করবে? তো এই মিস্টেকটাও যদি করে থাকো, কোনোদিনও সমবয়সী প্রেম করবে না। প্রেম যদি করতেই হয়, তোমার বয়স যদি 18 হয়, অন্তত পক্ষে 4 বছরের কম মেয়ের সাথে প্রেম করো। কিছুটা এজ কম রাখো, যাতে তোমার নিজের পায়ে দাঁড়াতে কিছুটা তুমি সময় পাও, না হলে পরবর্তীকালে প্রচুর বিপদে পড়বে। অ্যান্ড মিস্টেক নম্বর টু হলো, তোমাদের রিলেশনের ব্যক্তিগত কথা বা ব্যক্তিগত আলোচনা সবাইকে জানিয়ে না দেওয়া। তোমরা অনেকেই দেখবে রিলেশনে এমন কিছু তোমাদের পার্সোনাল কথা তোমরা এমন কিছু মানুষকে শেয়ার করে দিয়েছো বা জানিয়ে দিয়েছো, যে তারাই তোমাদের রিলেশনটাকে খিচুড়ি পাকিয়ে দিয়েছে এবং তোমাদের রিলেশনটা ভাঙার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা তোমার কাছ থেকে জিনিসটা শুনে নিচ্ছে, বাট ওই যে বলে না, মানুষের পেটে কথা কোনোদিনও পচে না। সে তোমার কাছে ঠিকই শুনে ফেলেছে, সে কথাগুলো শুনে এমন কাউকে বলে দিয়েছে যাদেরকে বললে তোমাদের সর্বনাশ হয়। হ্যাঁ, সেই সর্বনাশ করার জন্যেই তারা সেই কথাগুলো সেই মানুষটা পর্যন্ত পৌঁছে দিয়েছে, আর সেই মানুষটার কারণেই হয়তো তোমার রিলেশন ভেঙে গিয়েছে। সেই জন্যে রিলেশনের কথা বা নিজেদের কথা গোপন করে নিয়ে চলা দরকার। কোনোদিনও জীবনে রিলেশন করলে যতটা সম্ভব রিলেশনের গোপনীয়তা বজায় রাখা। ওকে। নাম্বার 3, এই মিস্টেকটাও অনেকেই করেছিলে, সেটা হলো ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে তুলনা করা। দেখো, আমরা কেউই রিলেশনে পারফেক্ট না। ইভেন আমরা মানুষ জন্মে কোনো মানুষই কেউ কারোর সাথে পারফেক্ট না। এখন যদি মুকেশ আম্বানি আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় লোক বা ধনী লোক, তার বউ যদি তাকে বলে যে তার থেকেও যে ধনী আছে তার মতো হয়ে দেখাও, বা তাকে অনবরত খোঁটা দিতে থাকে, তাহলে জিনিসটা কেমন হাস্যকর লাগে না? সেরকমই তুমি যার সাথে রিলেশনে আছো, যার সাথে সম্পর্কে জড়িয়ে আছো, সেই মানুষটা যেমন, তাকে তেমনই মেনে নাও। হ্যাঁ, তুমি তাকে লাইফে এগোনোর জন্য তাকে মেন্টালি সাপোর্ট করতে পারো, তাকে হেল্প করতে পারো, তাকে উৎসাহ দিতে পারো, তার সাফল্য চলার পথে তুমি তাকে হাত ধরে এগিয়ে দিতে পারো। মেন্টালি এবং ফিজিক্যালি তাকে মোটিভেট করার চেষ্টা করো, এবং সেই মানুষটাকে কারোর সাথে কম্পেয়ার করো না। তাকে কম্পেয়ার করলে না, মানুষের ভিতরে একটা মোটিভেশন যে কাজ করে না, এটা অনেকটাই লো হয়ে যায়। যে মানুষটা নিজে নিজে ভাবতে শুরু করে, আমি বোধহয় জীবনে কিছু করতে পারবো না, আমার দ্বারাই কিছু সম্ভবই না। বা অনেকে এমনই দেখবে, রিলেশনে এমন একটা মানুষের সাথে জড়িয়ে পড়েছে, হয়তো সে দেখতে কালো, তাকে সবসময় খোঁটা দেয়, দেখো তুমি দেখতে খুবই কালো। একটা ফর্সা ছেলে গেলে বলে ও দেখতে খুব সুন্দর। অনেকে দেখে বেটে হয়, তাকে খোঁটা দেয়, তুমি অনেকটা লম্বা হলে না ভালো হতো।
কার হয়তো বাইক নেই, তাকে খোঁটা দেয় যে তোমার একটা বাইক থাকলে না ভালো হতো, তোমার একটা গাড়ি থাকলে ভালো হতো, বাড়ি থাকলে ভালো হতো। আর বিভিন্ন ধরনের কম্প্যারিজন হতেই থাকে। তো ভালোবাসার মানুষটাকে কোনোদিনও অন্য কারোর সাথে তুলনা করো না। সে যেমনই আছে তেমনই পারফেক্ট। সে যদি জীবনে কিছু উপলব্ধি করে, সে অবশ্যই সেই উপলব্ধি তোমার কারণেই করবে, তুমি যদি তাকে মোটিভেট করে থাকো। তাছাড়া সে জীবনে তাকে যদি সবসময় অযথা টর্চার করে যাও, সে কিন্তু জীবনে কোনোদিনও এগোতেও পারবে না, সে মানুষটা নষ্ট হয়ে যাবে বা ডিসক্র্যাপ হয়ে যাবে। বুঝাতে পেরেছি তো? তো ভালোবাসার মানুষকে সবসময় মোটিভেট করবে, কারোর সাথে কম্পেয়ার করবে না, যদি তার প্রকৃত ভালোবাসা পেতে চাও। আর সে যদি কোনোদিনও সফল হয় না, তোমাকে রানী বানিয়ে রাখবে, মাথার তাজ বানিয়ে রাখবে। ওকে। অ্যান্ড নাম্বার ফোর্থ হলো, এটা ছেলেদেরকেই বলতেছি আর মেয়েদেরকেও বলতেছি, সবাই শুনবেন। ভালোবাসার মানুষকে উপহার দিতে শেখো, ছোটখাটো উপহার। যারা পয়সাওয়ালা আছে তাদের ব্যাপার ছেড়ে দাও, তুমি হয়তো, তোমার কাছে হয়তো পয়সা নেই, খুবই গরিব তুমি, দিন আনো দিন খাও, বাট উপহার দিতে শেখো। আরে 20 টাকার ফুচকা তো এনে দিতে পারবে, আরে একটা চকলেট তো এনে দিতে পারবে। এই জিনিসগুলো করার চেষ্টা করো না, ছোটখাটো সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করো। ছোটখাটো সারপ্রাইজ দিলে না ভালোবাসার মানুষটা অনেক খুশি হয় এবং রিলেশনটার গভীরতাটা অনেক বেশি থাকে। তাই বলতেছি, জীবনে দুঃখ কষ্ট সবার আছে, তোমার আছে, আমারও আছে, মুকেশ আম্বানিরও পর্যন্ত আছে, কারো কম কারো বেশি। ওকে। তো জীবনে মুখের হাসিটা অলওয়েজ রাখো এবং ভালোবাসার মানুষকে ছোটখাটো গিফট দিয়ে খুশি রাখার চেষ্টা করো। নাম্বার 5, মোস্ট ইম্পর্ট্যান্ট, ভালোবাসার মানুষটার অতীত নিয়ে কোনোদিনও খোঁটা দেওয়ার চেষ্টা করো না। অতীত বলতে হয়তো সে মানুষটা আগে অন্য কোনো রিলেশনের মধ্যে ছিল, বাই ডিফল্ট তার সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে, সে তোমার সাথে নতুন করে রিলেশনের মধ্যে চলে এসছে। হয়তো তাকে তার ভালোবাসার মানুষটা চিট করেছিল, সে তো তার জন্য তার জীবনটাকে জলাঞ্জলি দিতে পারবে না। সে হয়তো তোমার সাথে আবার রিলেশনে যুক্ত হয়েছে বা তোমাকে ভালোবেসে ফেলেছে, তাই তোমার সাথে তো রিলেশনটা কন্টিনিউ করছে। তাকে তার অতীত নিয়ে কোনোদিনও খোঁটা দিতে যাবে না। অতীত নিয়ে খোঁটা দেওয়ার জন্য অনেকের রিলেশন ব্রেকআপ হয়ে গিয়েছে, বা সে খুবই গরিব ছিল, বা তার ফ্যামিলির কোনো সমস্যা ছিল, বা সে এমন কিছু ভুল কাজ করে ফেলেছিল ভবিষ্যতে, যে কাজগুলো সে এখন আর করতে চায় না, সে অনেকটা শুধরে গেছে। তো সেই অতীত নিয়ে কোনোদিনও কাউকে ছোট করা উচিত নয়। বাস্তবটাকে মেনে নাও, প্রেজেন্ট সময়ে যেটা চলছে সেটাকে ফিল করার চেষ্টা করো, সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করো। তো ভালোবাসার মানুষটাকে অতীত নিয়ে কোনোদিনও খোঁটা দেওয়ার চেষ্টা করো না। ওকে। তো এই 5টা মিস্টেকের কথা বললাম, এর বাইরে অনেক মিস্টেক আছে, বাট মেনলি এই মিস্টেকগুলোর কারণে বেশিরভাগ রিলেশনে ব্রেকআপ হয়। তো এই মিস্টেকগুলো বললাম, এর মধ্যে কোন কোন মিস্টেকগুলো তোমরা তোমার রিলেশনে করেছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবারও কোনো অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।